ভিডিওর প্রথমেই বলতে চাই গলার ভয়েসটা হয়তো একটু তোমাদের চেঞ্জ লাগবে, কারণ কি ঠান্ডা লেগেছে। আগের ভিডিওটাতেই বুঝতে পারছিলাম ঠান্ডাটা লেগেছে, এই ভিডিওতে গলাটা অনেকটাই প্রায় ভেঙে গেছে। তবুও খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, না দিলে নয়, তাই কিন্তু ভিডিওটা নিয়ে আসতে বাধ্য হলাম। আমি আমার প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য, কারণ কোথাও একটা বিশাল বড় ভুল বোঝাবুঝি হয়েছে, যার জন্য কিন্তু অনেক বড় ক্ষতি বা অনেক বড় সর্বনাশ বা অনেক বড় ঘটনা হয়তো ঘটে যেতে পারে। আমি কখনোই চাই না সে আমার সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক বা আমি যাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি সেই ব্লগার বা সেই মানে যেই হোক না কেন, কারোর সাথে কারোর সম্পর্ক নষ্ট হয়ে যাক বা কেউ কাউকে বাজে কথা বলুক, আমি কখনোই কিন্তু চাইবো না। তো প্রথমেই বলি, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। রোহানকে নিয়ে ভিডিওটা করছি। প্রথমেই বলবো, এটা খুব আশা করেছিলাম যে রোহানের মাথা গরমের কারণটাই হচ্ছে তার শারীরিক অসুস্থতা। হ্যাঁ, আর আজকে কিছুক্ষণ আগেই লিসানদার একটা ভিডিও দেখলাম এবং দেখে বুঝতে পেরেছিলাম। লিসানদার ভিডিওটা দেখার আগেই কিন্তু এটা আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে এই যে রোহান এত তাড়াতাড়ি ইনস্ট্যান্ট রেগে গিয়ে এত কথা বলল, কোথাও না কোথাও এটা অতিরিক্ত ওষুধ খাওয়ার সাইড এফেক্ট হলেও কিন্তু হতে পারে। কারণ লিসানদার ভিডিওটা কিছুক্ষণ আগে এসেছে, তার আগেই আমি ভেবেছিলাম এই ভিডিওটা করব। কিন্তু অনেকেই হয়তো ভাবে বা রোহনও হয়তো ভাবে যে ওকে নিয়ে ছাড়া হয়তো কন্টেন্ট নেই। না ভাই, তোমাকে নিয়ে ছাড়াও আমাদের অনেক কন্টেন্ট কিন্তু আছে। দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো 2021 থেকে একটা আইডি তৈরি করি, এটা আমি তো রিসেন্টলি 1.5 বছর হলো তৈরি করেছি। বাট আমার আরও একটা কিন্তু আইডি আছে, অনেক অনেক ভিডিও করেছি, অনেক 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 মানুষের মানে সম্বন্ধে কিন্তু আলোচনা কথোপকথন করেছি, কিন্তু কোথাও কিন্তু কোনোদিনও কারোর প্রয়োজন পড়েনি কারোর সাথে ফোন আলাপ করে বা কারোর সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে ভিডিও করার। কারণ আমি খুব ভালো করে জানি পার্সোনালি কন্ট্যাক্ট করলে কোথাও না কোথাও একদিন না একদিন প্রবলেম হলে অনেক অনেক বিষয় এমনভাবে ওয়াইটিতে উঠে আসবে যেটা হয়তো উঠে আসাটা উচিত না। যেমন আজকে এমন একটা কথা জানতে পারলাম লিসানদার ভিডিও থেকে, যেটা কিনা রোহান বলল, আমি সত্যিই এই কথাটা আশাও করিনি, আর এরকম একটা ঘটনা ঘটেছে সত্যি স্বপ্নে কেন, কল্পনাতেও ভাবতে পারিনি। সেটা হচ্ছে আমাদের দেবশ্রী আন্টি, তোমরা প্রত্যেকেই জানো, এবং সোমা আন্টি। এর আগের দিন আমি যখন ভিডিওটা করেছি তখন আমি কিন্তু কারোর ভিডিও দেখিনি এবং আমি বুঝতে পারিনি রোহান কার প্রতি এতটা রাগ দেখাচ্ছে, সোমা আন্টি নাকি আমাদের দেবশ্রী আন্টি। আমার ভিডিওর কমেন্ট সেকশানে আমাকে একজন কমেন্টস করলো যে দিদি তোমাকে কিছু বলেনি আপু, দেবশ্রী আন্টিকে বলেছে। তখন কিন্তু আমি দেবশ্রী আন্টির ভিডিওটা দেখলাম এবং দেখে পুরোপুরি বুঝতে পারলাম যে ও এই কথাগুলোর রিয়াকশানে রোহান এই কথাগুলোর অ্যান্সার দিয়েছে। তবে আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমি আমাদের সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আন্টিদেরকেও প্রশ্নটা করতে চাই যে সোমা আন্টি নাকি জন্মদিনে রোহানের যাবে বলেছিল বলে দেবশ্রী আন্টিও ফোন করেছিল এবং ফোন করেও নাকি বলেছিল আমি যাব, এবং তার পরবর্তীতে যখন নাকি দেবশ্রী আন্টি জানতে পারে সোমা আন্টি যাবে, তখন নাকি দেবশ্রী আন্টি এরকম একটা কন্টেন্ট বার করে যে এই শরীর অসুস্থতার সময় এত বড় করে জন্মদিন করার কোনো প্রয়োজন নেই, হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা ব্লা। এটা কি সত্যিই সত্য আন্টি? তুমি তোমার দিক থেকে এই বিষয়টা একটু ক্লিয়ার করো। হ্যাঁ, রোহানকে তো অবশ্যই বিশ্বাস করি, কিন্তু সবসময় কিন্তু দুতরফা শোনাটা উচিত। আমার কেউ যদি জিজ্ঞাসা করো তোমার কি কারোর সাথে পরিচয় নেই, কারোর সাথে না, না দেবশ্রী আন্টি, না সোমা আন্টি, না রোহান, না লিসান্দা, কারোর সাথে নয়। আমি ওয়াইটির কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো ব্লগার কারোর সাথে কখনো যোগাযোগ রাখিনি। আমার আছে অনেক অনেক ভিউয়ার্সদের সাথে অনেক অনেক পরিচিতি, এবং যেই পরিচিতি হয়তো অনেকটা পারিবারিক একটা সম্পর্কে পরিণত হয়েছে। সে আমাকে মেয়ের মতো মনে করে, অনেকে আমার ছেলেকে নাতির মতো মনে করে, আমি তাকে নিজের মায়ের মতো মনে করি। এরকম সম্পর্ক অনেক ওয়াইটিতে এসে ভিউয়ার্সদের সাথে হয়েছে, বাট কখনো কোনো ক্রিয়েটার বা ব্লগারের সাথে সম্পর্ক আমার হয়নি। তাই এটা আমি একজন সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে প্রশ্নটা দুই আন্টির কাছেই রাখলাম, পারলে তোমরা তোমাদের ভিডিওর মাধ্যমে অ্যান্সারটা দিও। এইবার আমি রোহানকে একটা কথা বলি যে তুমি যখন বুঝতে পেরেছিলে যে সোমা আন্টি আসবে বলেছে
পরবর্তীতে আমাদের দেবশ্রী আন্টিও আসবে বলেছে, তাহলে তুমি যখন বিষয়টা বুঝতে পেরেছিলে তখন তুমি কেন সেই বিষয়টাকে তৎক্ষণাৎ ক্লিয়ার করনি? তুমি আজকে এমন একটা পরিস্থিতিতে ক্লিয়ার করছো যখন তোমার আন্টির সাথে এই রকম একটা পরিস্থিতি। না না, কখনোই আমরা এই পরিস্থিতিটা দেখতে চাই না বা দেখতে অভ্যস্ত নই, কারণ তুমি হচ্ছে আমাদের আন্টির সন্তান সমতুল্য এবং আন্টিও হচ্ছে তোমার থেকে অনেক বড়, তাই তো? সেক্ষেত্রে সন্তান যদি ভুল করে মা বাবাও ঠিক শাসন করে, আবার মা বাবাও কিন্তু ভুল যে বড় মানে করতে পারে না এরকমটা কিন্তু নয়, ভুল দুই তরফেরই আছে। তাই আমার মনে হয় ভুল বোঝাবুঝিটা এখানেই মিটিয়ে নেওয়াটা উচিত। এরপর চলে আসি যে তখন তুমি কেন বিষয়টা ক্লিয়ার করনি। কারণ কি জানো তো, তুমি আজকে একটা কথা বললে যেটা খারাপ লেগেছে বলবো না, বাট পার্সোনালি যেই জায়গাটা আমার মনে হয়েছে যে এটা হয়তো তোমার বলাটা উচিত হয়নি, যে থাম্বেলের জন্য নাকি তোমাদের ভিউজ কমে যাচ্ছে। কি থাম্বেল কে ইউজ করেছে আমি সেটার ক্লারিফিকেশন দিতে যাব না, বাট আমার মনে হয় না কখনো এমন কিছু টাইটেল থাম্বেল ইউজ করেছি যার জন্য তোমার ভিউজ কমে যাবে। আগের দিন আমার একটা ভিডিওতে আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করে, তুমিও তো রোহানকে অনেক কটা কথা শুনিয়েছো। আমি তাকে বললাম তুমি প্লিজ আমাকে লিঙ্কটা পাঠাবে, কারণ কি জানো তো, কিছু ভিউয়ার্স আছে গুলিয়ে ফেলে, কে কোন ভিডিওতে কে কি কথা বলছে তারা গুলিয়ে ফেলে। কারণ আমি কখনো আজকে রোহানকে বলে নয়, আমি কোনো ভিডিওতেই কখনো কোনো বাজে কথা বলি না। তো সেক্ষেত্রে রোহানকে নিয়ে তো আমি পজিটিভ ভিডিও করি, আমি যাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করি তাদেরকে কখনো বাজে কথা বলি না। আর একে নিয়ে আমি পজিটিভ ভিডিও করে আমি কিনা রোহানকে নিজের ভাইয়ের মতো মনে করে বাজে কথা বলবো? কখনো কি হতে পারে? কখনো হতে পারে না। তো সেক্ষেত্রে টাইটেল থাম্বেল, হ্যাঁ আমি একটা টাইটেল থাম্বেল দিয়েছিলাম যে লিশানদা আর রোহানের সম্পর্কে ভাঙন। তো আমি সেখানে একটা হার্ট ব্রেকের এরকম ছবি দিয়েছিলাম, বাট সেই ক্ষেত্রে আমি যেটা দিয়েছিলাম তোমরা কি ভালো করে টাইটেলটাই দেখেছো? কোয়েশ্চেন মার্ক দিয়েছি, এটা কি দেখেছিলে? হ্যাঁ দিয়েছিলাম। তবে হ্যাঁ, তোমার যদি এই ধরনের টাইটেল থাম্বেল পছন্দ না হয়ে থাকে দেব না, কিন্তু কি জানো তো, একটু কি আশা করতে পারি না এই উগ্র মেজাজি ভাইটা একটু ভালোভাবে তার আন্টিদেরকে বা তার দিদিদেরকে বোঝাবে? মানুষ মাত্রই তো ভুল হয়, তোমার ভুল হয়নি তোমার মির্জাফর নামক বন্ধুদেরকে বিশ্বাস করে, তোমার ভুল হয়নি কোনো একটি মেয়ের প্রতি অগাধ ভালোবাসা দেখিয়ে, তোমার কি ভুল হয়নি অনেক অনেক চলার পথে এমন ঘটনা ঘটেছে যেগুলো হয়তো সোশ্যাল মিডিয়ায় আসাটা উচিত হয়নি? তো মানুষ মাত্রই তো ভুল করে, কিন্তু বলার ধরনটা ভাই তুমি একটু ভালো করলে হয়তো পারতে। কারণ কি জানো তো, আজকে খুব মনে পড়ছে রোহানকে, এটা আমি চিনতামই না, এমজিদা নামক একটা মানুষকে দেখেছিলাম তোমার ভিডিওতে, এবং সেই থেকে তোমাকে নিয়ে ভিডিও করা। জোর গলায় বলতে পারি রোহান, তোমাকে নিয়ে সেই এমজিদার পর থেকে আর কোনো ভিডিও করিনি। এই রিসেন্টলি যেই ভিডিও করছি তার আগে অনেক ভিডিও তোমার দুটো আন্টি কিন্তু তোমাকে নিয়ে করেছে। আমি তো রিসেন্টলি কয়েকটা ভিডিও করছি। তুমি একটা কথা তোমার লিসানদার ভিডিওতে বললে যে আমাদের কোনো কন্টেন্ট নেই, কারণ আমি জানি তুমি হয়তো ওই আন্টিকে বলছো, বাট তবুও যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার না গো, এই যে এখন দেবলীনাকে নিয়ে কন্টেন্ট হচ্ছে, একের পর এক কন্টেন্ট দিচ্ছে, আর ভিউজ দেখো লাখ ছাপিয়ে যাচ্ছে, সব ভিউজ 1 লাখ 1.5 লাখ 2 লাখ ভিউজ ছাপিয়ে যাচ্ছে। কিন্তু কি জানো তো, তোমরা রোহান, লিসানদা, বিশেষত সোনামা আমাদের ভালোবাসার পাত্র, ভালোবাসার পাত্র মিন্স সেই, তোমরা কেউ নেগেটিভ মিন্সে নিও না। ভালোবাসা মিন্স এখান থেকে আমরা সোনামাকে দেখে মনের দুটো কথা বলতে পারি, ভালো মন্দ বলতে পারি, তাই তো? তো এটাকে আবার এইভাবে তুমি বলো না যে আমাদের কোনো কন্টেন্ট নেই বলে তোমাকে নিয়ে ভিডিও করি, প্লিজ এরকমটা বলো না। এবার চলে আসি কিছু বিষয় ক্লিয়ার করতে। আমি আমার সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও বলতে চাইছি, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে আমার মনে হয় না এমন কিছু বিষয় বলা উচিত। যেমন একটা কথা, যে সোনামা ছাড়া আমাদের রোহান ভাই বিগ জিরো, এটা আমাদের আন্টি বলেছে। তো এটাতেও আমাদের রোহান ভাইয়ের কিন্তু প্রচণ্ড খারাপ লেগেছে। তো আমার কাছে কথা হলো যে আমরা তো জানি, তাই তো, যে ও একটুখানি উগ্র মেজাজের, এবং এখন যেহেতু অনেক মেডিসিন খাচ্ছে হয়তো ওর মাথাটা গরম থাকছে। লিশানদা খুব ভালোভাবে ক্লিয়ার করলো যে ও যদি পুরোপুরি সুস্থ হতো তাহলে তো 2.5 মাসের মেডিসিন দেওয়া হতো না, তাই তো?
তো সেক্ষেত্রে প্লিজ আন্টি এই ধরনের প্রশ্ন এখন করো না। আর এখন এমন কিছু তর্ক বিতর্কেতে তোমরা দুজন জড়িও না, কারণ লিসানদার ভিডিওতে আমি যেটা দেখতে পাচ্ছিলাম যে রোহান কিছু বলতে চাইছিল, হয়তো পরক্ষণে রোহান হয়তো কালকে আবারও কোনো ভিডিও দিতে পারে, না জানি কি পাগলামো করবে। তো বারংবার রোহান কিছু বলতে চাইছিল, লিসানদা থামিয়ে দিচ্ছিল। এবং যেভাবে এই জন্মদিনে যাওয়ার বিষয়টাকে বলল, সত্যি খুব খারাপ লেগেছে যে মানে এক আন্টিকে ভালো করতে গিয়ে আর এক আন্টিকে সবার কাছে কিন্তু খারাপ করা হলো। এটা রোহান করলো আমি বলবো না, যদি এটা ভেতরকার সত্যিই ঘটনাটা এমন হয়ে থাকে তো আমি বলবো কেন আন্টি এরকমটা, কেন, কি কারণে। দ্বিতীয়ত হচ্ছে টাকার হিসাব। হ্যাঁ, টাকার হিসাব আমি প্রথম থেকে কোনোদিনও চাইনি, কারণ আমি সবসময় মনে করি যে যেই অডিয়েন্সগুলো টাকা দিয়েছে তারা তো কখনো হিসাব চায়নি, তাহলে আমি কেন বারংবার প্রশ্ন করব যে টাকার হিসাব দাও। তারা যদি হিসাব চাওয়ার হয় তারা চাইবে, তারা দিয়েছে, আমি এখানে হিসাব চাইতে পারি না, তাই তো। বিশেষত যেহেতু আমাদের রোহান ভাইয়ের প্রতি তার ভিউয়ার্সদের এতটা ভালোবাসা এবং এতটা আমাদের সোনামার প্রতি তাদের মায়া মমতা স্নেহ, তো সেখানে আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই হিসাব চাওয়ার কথাটা কখনোই কিন্তু বলতে পারি না, আর আমার কোনো ভিডিওতে আমি কিন্তু বলিওনি। দ্বিতীয়ত আমাদের লিসানদা আজকে বলল যে হিসাব বলতে গিয়ে বলল যে আমাদের রোহান ভাইয়ের বাবাও কিছু টাকা দিয়েছে, প্লাস রোহান ভাইও কিছু টাকা দিয়েছে, প্লাস অডিয়েন্সের ভালোবাসা আছে। মোটমাট টাকা খরচা হয়েছে 2 লাখ টাকা, তার মধ্যে 41,000 সামথিং খরচা হয়েছে রিপোর্ট করাতে হায়দ্রাবাদে, 2,500 করে পার ডে ঘর ভাড়া ও খাওয়া দাওয়ার জন্য লেগেছে, ফ্লাইটের টিকিট 22,000 টাকা এবং ট্রেনের টিকিট হচ্ছে সামথিং 7,000, মানে এরকম একটা খরচা। তো অল টোটালে ধরে নাও 1,20,000 এরকম খরচা গিয়েছে। এবং আমাদের কলকাতাতে 2-3 বার করে টেস্ট বা এটা ওটা এক্সেট্রা ব্লা ব্লা অনেক কিন্তু খরচা হয়েছে। তো আমার কাছে প্রশ্ন হলো, যেই অডিয়েন্সগুলো টাকা দিয়েছে তারা যেহেতু প্রশ্ন করছে না, তখন আমার মনে হয় না আর কারোর প্রশ্ন করে, কারণ কি জানো তো, এই তরফা এক প্রশ্ন করবে, ওই তরফা আর এক প্রশ্ন করবে, এই তরফা এক উত্তর দেবে, সেই কথার উত্তরে আর একটা উত্তর দেবে, তো এতে বিবাদটা কিন্তু আরো বাড়বে। আর আমার মনে হয় এই বিবাদের সুযোগ নিয়ে অনেক অনেক মানুষ আছে যারা কিন্তু সরু গলি দিয়ে ঢুকে আবারও কিন্তু রোহানের জীবনে একটা বিপদ ডেকে নিয়ে আসার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ভুল বোঝাবুঝি, এই মনোমালিন্য, এই সন্তান এবং একটা মায়ের সম্মানীয় মানে মহিলার কথাই বলি, একজন আন্টির সাথে যেই একটা মনোমালিন্য চলছে, লিসানদা এখানে কি এন্ড করা যায় না? তোমার কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ এই বিষয়গুলো এখানেই যেন এন্ড হয়ে যায়, আর এমন কোনো ভিডিও আমরা যাতে তোমাদের কাছ থেকে দেখতে না পাই যেটাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে নাকি একজন ব্লগারের এইভাবে যুদ্ধ হচ্ছে, এগুলো যাতে আমরা না মানে আমি অন্তত দেখতে না চাই। না, আমি কোনো অর্ডার পাস করতে পারি না, রিকোয়েস্ট করতে পারি, কারণ আমি জানি লিসানদা খুব বুঝদার একজন মানুষ। এবং রোহানকেও বলবো, ভাই আমি মানছি যে হয়তো বারংবার তুমি বাড়ি আসার কিছুদিনের মধ্যেই তোমাকে বারংবার প্রশ্ন করাটা উচিত হয়নি, তোমাকে কিছুদিন সময় দেওয়াটা উচিত ছিল। কিন্তু কি জানো তো, আজকে তুমি বললে তোমার ভিউয়ার্স আমাদের প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা তোমাকে নিয়ে ভিডিও করি পেয়েছি, হ্যাঁ আমিও স্বীকার করছি পেয়েছি, কিন্তু কি জানো তো, তোমারও সেই সমস্ত ভিউয়ার্সদের মধ্যেও কিন্তু কিছু ভিউয়ার্স আবার তোমার এই যে একটা একটু রেগে গিয়ে কথা বলা, এটাকে আবার তারাও কিন্তু পছন্দ করতে পারেনি। কারণ কি জানো তো, এই আজকে যখন লিসানদার সাথে আমাদের সোনামাকে নিয়ে তুমি ভিডিওটা করছিলে, আমি তোমার লিসানদার ভিডিওতে দেখলাম অনেকেই কমেন্টস করেছে যারা কিনা তাদের ডিপি দেখে মনে হয় তোমার মায়ের সমান কিন্তু হবে, মা সম্মানীয় হবে, তারা কিন্তু তোমাকে একটা প্রশ্ন করেছে, লিসানদাকেও প্রশ্নটা করেছে, সোনামাকে এত ঠান্ডার মধ্যে সোয়েটার কেন পরোনি। এইবার দেখো সে একজন ভিউয়ার, সে প্রশ্ন করলো, তুমি অ্যান্সার দেবে না, তুমি কোনো লাভ রিয়াক্ট করবে না, মিটে যাবে। বাট আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই তো, বা আমি তো তোমার দিদির বয়সী, আমি তোমার থেকে সবসময় বলে এসেছি খুব বেশি হলে আমি 4 বছর বা 4.5 বছরের বড় হব, তাই দিদি হব, কারণ আমাকে দেখতে মনে হয় অনেক বড়, বাট অতটাও নয়। তো 30-এর গণ্ডি হয়তো সবে পার হবো, এরকম একটা বিষয়। তো যারা তোমার মায়ের সম্মানীয়,
তারা যদি এই প্রশ্নটা করে এবং সেক্ষেত্রে যদি উত্তরটা ঠিক এমন হয় যে আমি আমার মেয়েকে সোয়েটার পরাবো কি পরাবো না, আমি আমার মেয়েকে ঠান্ডায় কিভাবে রাখবো কি রাখবো না, এটা আপনারা ঠিক করে দেবেন, তাহলে সেটা কি মানায় বলো তো রোহান? কারণ একজন ভিউয়ার সেও কিন্তু তোমার মা সম্মানীয়, সেও কিন্তু তোমাকে প্রশ্নটা করছে, তুমি হয়তো অ্যান্সারটা দেওয়ার সময় পাচ্ছ না কারণ তুমি এখন অসুস্থ, বাট একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন সেই কথাটা বলছে তখন কি সে খুব খারাপ কথা বলে ফেলছে বলো তো দেখি? যদিও বা আমি বলবো যে আজকে তোমরা যারা যারা বলছো না যে আমাদের সোনামা কেন সোয়েটার পরেনি, ওরা রৌদ্রের মধ্যে ভিডিওটা করছিল, যেই কারণে ফোনটার ওপর কিন্তু একটা ফোকাস পড়ছিল, ফোনটার মধ্যে একটা ফোকাস পড়ছিল, ক্যামেরাটা হেজি হয়ে যাচ্ছিল এবং ওরা হয়তো যে ওদের যে স্কুলটা সেখানটার নিচেই বসেছিল, তাই তোমাদের মনে হচ্ছিল যে ঠান্ডা ঠান্ডা লাগতে পারে, বাট আজকে ভালোই রোদ বেরিয়েছে এবং ভালো গরম, দেখতে পাচ্ছ না, সোয়েটার পরিনি, টুপি পরিনি, শুধুমাত্র চাদরটা নিয়েছি। তাই বললাম যে কথাগুলোকে একটু যদি আমরা এখানেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু একটা ভাইয়ের সাথে একটা দিদির সম্পর্ক, একটা সন্তানের সাথে একটা যে মা সম্মানীয় মানুষের যে সম্পর্ক তৈরি হয়েছিল মিষ্টি মধুর, তাই তো সেই সম্পর্কটা নষ্ট যাতে না হয়ে যাক, আমি এটাই চাইবো। এবং আরও একটা কথা আমি এখানে ক্লিয়ার করতে চাই যে প্লিজ 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 আমার যে সমস্ত সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আন্টিরা আছো, আমারও আন্টি হবে, তাদেরকে বলবো যে এই মনোমালিন্য সময়ে প্লিজ এমন কোনো মানুষকে নিজেদের জীবনে নিজেদের জীবনে এন্ট্রি দিও না যারা কিনা আবারও রোহানের পেছন দিয়ে বিপদটা করতে পারে, এটা আমি রিকোয়েস্ট করব। কারণ কি জানো তো, কথাটা কি আছে, শাসন করা তারই সাজে, ভালোবাসা যায় যারে, এরকম কিছু একটা কথা, যদিও আমি প্রবাদ বাক্যটা ভুল বললাম তোমরা ঠিক জানিয়ে দিও। তো বলবো আমি এখানে এটাই যে এমন কোনো বিষয় তোমরা ঘটিয়ে ফেলো না, কারণ লিসানদার ভিডিওতে আমার রোহানকে দেখে একটুখানি মনে হলো যে ও কিন্তু রেগে মেগে আছে। এবং আরও একটা রোহান কথা বলল যে আমাদের সোনামা ছাড়া নাকি আমাদের রোহান বিগ জিরো, এই কথাটা কে বলেছে আমি জানি না, কোনো আন্টি তো নিশ্চয়ই বলেছে, কোনো আন্টি নিশ্চয়ই বলেছে, কে বলেছে আমি এখনো পর্যন্ত সব ভিডিও তো দেখে ওঠা সম্ভব হয় না। তো আমি বলতে চাই যে যদি কেউ বলেও থাকে এটা একটু বুঝতে হবে রোহান কি কারণে বলেছে। কারণ কি জানো তো, আগে তোমাদের আইডিতে ফ্রি মোশনের ভিডিওগুলো আসতো, বাট ইদানিংটা ফ্রি মোশনের কোনো ভিডিও আমরা সেইভাবে দেখতে পাই না, আমাদের সোনামাকে আমরা ভিডিওতে দেখতে পাই। তো সেই কারণেই হয়তো কোনো আন্টি বলেছে, কারণ 3 জন আন্টি কিন্তু ভিডিও করে, তার মধ্যে 2 জন কন্টিনিউ আর একজন হয়তো আর মাঝে সাঝে করে। তো আমি সেক্ষেত্রে বলতে চাই যে তারা হয়তো এইটাই বলেছে যে এই মুহূর্তে তো তুমি আর কোনো ফ্রি মোশনের ভিডিও দাও না, সোনামাকে দিয়ে দাও, তাই হয়তো বলেছে। তবুও বলবো যে মানে একটু যদি বিষয়গুলো এখানে মিটমাট করে নেওয়া যায় তাহলে হয়তো বেটার হয়। এরপর চলে আসি আরও একটা বিষয় ক্লিয়ার করছে, সেটা হচ্ছে স্কুলটা তোমার বেঞ্চ তৈরি করার জন্য সুইজারল্যান্ড থেকে টাকা পাঠানো হয়েছে, মানে টাকা পাঠিয়েছে, বেঞ্চ পাঠাবে বলেছে, বেঞ্চের জন্য খুব ভালো ওপরওয়ালার আশীর্বাদে সমস্ত কিছুতে তোমাদের এই স্কুল খুব তাড়াতাড়ি খুব একটা ভালো জায়গায় পৌঁছাক এবং অনেক অসহায় মানুষ এখানে যাতে অনেক অসহায় বাচ্চারা এখানে পড়াশোনা করতে পারে, এটাই আমরা যেন আগামী দিনে দেখতে পাই। এবং কালকের জন্য ওয়েট করব যে সুন্দর একটা ভিডিও, যেই ভিডিওতে কোনো রকম কোনো রাগারাগি, কোনো রকম কোনো মনোমালিন্য, কোনো রকম কোনো ঝগড়া অশান্তি নেই। রোহানের এই সময় পরিস্থিতিটা এমনই, যেটা ও লিসানদার ভিডিওতে বলল জায়গা সংক্রান্ত কিছু একটা ঝামেলা চলছে। এবং আমি কিন্তু আমার ভিডিওতে বলেইছিলাম, আগের ভিডিওতে কালকের, যে আমার মনে হলো রোহান কিন্তু ডিপ্রেস আছে, কারণ রোগ তো আছি এবং রোগের সাথে হতে পারে যে কিছু একটা ঘটনা আছে যার জন্য ও টেনশানে আছে। তো আজকে জানতে পারলাম লিসানদার ভিডিও থেকে যে জায়গা সংক্রান্ত কোনো একটা বিষয়। এবং হ্যাঁ, এবার জন্মদিনের বিষয়টা ক্লিয়ার করি, আমি বলিনি একবারও আমি বলিনি, যারা আমার রেগুলার ভিউয়ার্স দেখে তোমার ভিডিও তারা জানে আমি বলিনি যে কেন মা বাবা নেই, বরঞ্চ আমি এটা বলেছি যে হয়তো ক্যামেরার ক্যামেরার এপারে ছিল, হয়তো ক্যামেরার মধ্যে দেখায়নি, আমি এটাই বলেছি। তবে রোহান আজকে ক্লিয়ার করলো যে যেহেতু রোহান ভাই মুসলিম ধর্মাবলম্বী, তো সেই কারণে মুসলিম ধর্মাবলম্বী বন্ধুদের নাকি জন্মদিন পালন করতে নেই, তো সেই কারণে জন্মদিনটা পালন তো করেছে, বাট মা বাবা ওখানে নাকি উপস্থিত ছিল না। তো এই বিষয়টা যদি ওই দিন কি ক্লিয়ার করে দিতে রোহান ভাই, তাহলে হয়তো, আমি জানি না এই সমস্ত প্রশ্নগুলো কারা করেছে, আমি জানি না, সত্যিই জানি না,
হয়তো কোনো ভিউয়ার্স এই প্রশ্নগুলো করতে পারে, তো ক্লিয়ার করে দিলে হয়তো এই প্রশ্নটা হতো না। দ্বিতীয়ত আরও একটা বিষয় ক্লিয়ার করি, আমাদের লিসান দা বলল যে সবাইকার সহযোগিতায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিউয়ার্স, আমাদের বাংলাদেশের একজন মানে দাদা ছিল, উনি সবারকে মিলেমিশে এই রোহান ভাইয়ের চিকিৎসার সমস্ত কিছু কমপ্লিট হয়েছে। এবং কোথাও না কোথাও এই যে একটা মানে ভুল বোঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং একটা পর্ব চলছে, আমার বারংবার একটা জিনিসেরই ভয় হচ্ছে এই পর্বকে ঘিরে কিছু মানুষ আবার সুযোগ না নিয়ে নেয়, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু সুযোগ সন্ধানী, তাই তো। তো রোহন একটা কথা বললো যে কারোর নিজেকে চালাক ভেবো কিন্তু অন্যকে বোকা ভেবো না। তো দেখো রোহন, আমি যদি কথাটা ব্যাকে তোমাকে বলি যে তুমি নিজেকে চালাক ভাবো বাট অন্যকে বোকা ভেবো না, কারণ কি জানো তো, এখন প্রত্যেকটা মানুষই কিন্তু চালাক আর প্রত্যেকটা মানুষই কিন্তু আবার বোকা। নচেত দেখো না, যদি আজকে আমি তো ভুলটা করিনি, তা তবুও বলছি, যদি আজকে আমাদের আন্টি একটু বুঝতে পারতো যে সে যাবে তো তাতে কি হয়েছে, সে তার মতো করে যাবে, সে তো আগেও গেছে, এইবারেও জন্মদিনে যাবে, আমি আমার মতো যাব, সে তার মতো যাবে, তো তাতে কি হয়েছে, তাহলে আজকে আন্টি সম্পর্কে এরকম একটা বাজে মেসেজ এই সোশ্যাল মিডিয়ায় আসতো না। অপরদিকে আমাদের রোহান যদি সত্যিই চালাক হতো, তাহলে ওকে দেখিয়ে কেউ যে এটা খাওয়ার একটা ভিডিও ফুটেজ নিচ্ছে বা গাড়িতে পড়ে গেছে সেই ভিডিও ফুটেজ নিচ্ছে, তাহলে ও যদি নিজে চালাক হতো তাহলে কি এটা সোশ্যাল মিডিয়ায় আউটবাস্ট হতে পারতো না? আমরা প্রত্যেকের জায়গা থেকে ভাবি চালাক, বাট আমরা প্রত্যেকেই কিন্তু কোথাও না কোথাও সময় অনুযায়ী চালাক হয়ে যায়, আবার সময় অনুযায়ী কিন্তু বোকা হয়ে যায়। সমস্তটাই নির্ভর করে কিন্তু সময়ের ওপর। তাই আমার মনে হয় যে এটা অন্তত মনে রাখা উচিত প্রত্যেকটা মানুষের। এখানে আমি শুধু রোহানকে বলবো না, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকেও বলবো যে প্রত্যেকটা মানুষের একটা লেভেল অনুযায়ী চলা উচিত। কোনো বিষয়কে নিয়ে অত্যাধিক বাড়াবাড়ি করা উচিত না, কোনো বিষয়কে নিয়ে অত্যাধিক মহান করে তোলাটাও কিন্তু উচিত না। তো সেই জায়গায় বিশাল বড় একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সোনামাকে নিয়েও অনেক বড় ভুল বোঝাবুঝি হয়েছে। এইবার দেখো, ওই যে বললাম, তোমরা অনেকেই আমাকে একজন প্রশ্ন করেছিল, তুমিও সোনামা একটু যদি এটা করে ওটা করে প্রশ্ন করে। প্রশ্নটা আমি করি মানে কি বলতো, ভিউয়ার্সরা প্রশ্নটা করে রোহানের কমেন্ট সেকশনে, বাট রোহান তো সেইভাবে রিপ্লাইটা দেয় না। তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে ছোট্ট একটা কথা, যে রোহান আমাদের সোনামার যে পায়ে আঘাতটা লাগলো, লিসানদা কি সুন্দর তুলো দিয়ে মলমটা লাগালো, খুব ভালো লাগলো। এটাতে কি খুব বড় অপরাধ করে ফেলা হয়? হ্যাঁ, এটাতেও কিন্তু আমি আপত্তি জানিয়েছিলাম, যারা কিনা বলেছিল যে লিসানদার কাছে সোনামা ভালো থাকে, সোনামাকে লিসানদার কাছে দিয়ে দাও। আমি এটাতে ঘোর আপত্তি জানিয়েছিলাম যে লিসানদাকে আমরা কতদিন দেখেছি, 6 মাস 8 মাস, তাই তো। তাহলে ছোট্ট সোনামাকে 3 মাস বয়স থেকে যে আজকে 3 বছর অবধি রোহান করলো, কি করে করলো, কিভাবে করলো? সোনামা পারবে আমাদের রোহানকে ছাড়া থাকতে, নাকি রোহান পারবে আমাদের সোনামাকে ছাড়া থাকতে? যেই সোনামা পাপায়ন্ত প্রাণ, পাপার একটা বকুনিতে তার এক চোখের জল পড়ে যায়, আবার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ একটুখানি মাথায় হাত বুলানোতে তার এক মুখ হাসি বেরিয়ে যায়, সেখানে কি তারা একে অপরকে ছেড়ে থাকতে পারবে? তো এই জায়গায় কিন্তু আমি ঘোর আপত্তি জানিয়েছিলাম। তবে জানি না কোথায় কোন ভিডিওতে কে কি বলেছে, বারংবার একটা কথাই বলছি, তারপরেও এমন একটা পরিস্থিতি সত্যিই আশা করিনি। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। রোহান ভাইকে বলবো যে প্লিজ ভুল বোঝাবুঝি বন্ধ করো। দিদি তোমার কাছে রিকোয়েস্ট করছে, ভাই তো হতেই পারে ওষুধ খাচ্ছ, একটু মাথা গরম হতেই পারে। তবে আমি বলবো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আন্টিদেরকেও বলবো, প্লিজ নিজের সন্তান সমতুল্য মনে করে জিনিসগুলোকে ক্লিয়ার করে নাও, আর বাড়াবাড়ি করতে দিও না, এটুকুনি রিকোয়েস্ট করব। ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার প্রত্যেক ভিউয়ার্সকে। তো চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, টাটা।